রিসার্চ সেলে বাংলাদেশের মেধাবান শিক্ষক শিক্ষাবিদরা রয়েছেন। তাদেরকে নিয়ে বর্তমান বিশ্বায়নের যুগে শিক্ষা ব্যবস্থাকে প্রতিযোগিতামূলক ভাবে করে নেওয়া, বাস্তবমুখী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা কিভাবে প্রণয়ন করা যায়, কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশকে প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে এই জেনারেশন জি জেনারেশন আলফাকে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি, সেই জন্য এই ERI আমরা সেগুলির বাস্তবসম্মত চিন্তা ধারণা সেমিনার সিম্পোজিয়ামের মধ্য দিয়ে আমরা সরকারকে এবং জাতিকে আমরা অনেক কিছু বলার চেষ্টা করি, সাজেশন দেওয়ার চেষ্টা করি। সম্ভবত এই উপযুক্ত সেমিনার থেকে যে সারসংক্ষেপ বেরিয়ে আসে সেগুলি আগামী দিনের সরকারের জন্য শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য ব্যাপক সহযোগিতা করবে। আপনারা দেখেছেন ইতিপূর্বে নকল প্রতিরোধ করা হয়েছিল। ইতিমধ্যে বিগত সরকারের সময় সারা বাংলাদেশে নকলে আবার আচ্ছাদিত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে বর্তমান সরকার আসার পরে দেশে নকল প্রতিযোগিতা কমে গিয়েছে এবং সেই কারণে লেখাপড়ার অনেক ধস নেমেছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে গণতান্ত্রিক সরকারের এই শিক্ষার মূল্যবোধকে সমুন্নত রেখে শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করলে আগামী দিনে শিক্ষার মান বাড়বে এবং পাশের হারও বাড়বে এবং নকল কমে যাবে। সত্যিকার অর্থে শিক্ষা ব্যাপক পরিবর্তন আসবে আগামী দিনের সরকার, এটাই আমাদের আশা। এবং সারা বাংলাদেশের শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য কাজ করছে। আমি চেয়ারম্যান হিসাবে আমাদের কচুয়ায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেই জন্য আমাদের নিজস্ব কতগুলি প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলি ক্রমান্বয়ে আপনারা দেখতে পাবেন। যেন আমরা চাই কচুয়া যেন বাংলাদেশের একটি সেরা উপজেলা এবং শিক্ষা উপজেলা হিসেবে নিজেদেরকে পরিচিতি দিতে পারে। ধন্যবাদ। কর্মমুখী শিক্ষা যেটাকে আমরা বলেছি, এটা হলো দক্ষ মানব সম্পদ উন্নয়নের মাত্র দুটো প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা আছে। দক্ষ মানব সম্পদ হিসেবে যদি গড়ে তুলতে হয়, আমাদের বিশ্বাস যে কচুয়ার আরো অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে কচুয়াতে আমি 9টিতে কারিগরি শিক্ষা দিয়েছিলাম। এটা SSC ভোকেশনাল এবং আগামী দিনে এই মানব সম্পদ তৈরির জন্য কারিগরি শিক্ষার প্রয়োজন রয়েছে। এক্সপেক্টেড হতে শুরু করে বাস্তবমুখী শিক্ষা, কর্মমুখী শিক্ষা সকলের জন্য প্রয়োজন। সেই জায়গাটিতে ERI কাজ করছে এবং আগামী 16 তারিখে ঢাকায় এই বিষয়ে একটি সেমিনার হবে এবং সেখানেও এই বিষয়ে আলোচনা হবে যে নিড বেসড এডুকেশন ইন বাংলাদেশ প্রবলেম এন্ড প্রসপেক্ট। UGC চেয়ারম্যান সাহেব তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্ভব আপনারা দেখেছেন